সানডে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, ঘরোয়া বিরিয়ানি। তো ঘরোয়া বিরিয়ানি আমি রান্না করছি সবাই মিলে খাবার জন্য। তো সকাল থেকে তোড়জোড়ে লেগে গেছি। এই যে আগে থেকে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম। ধোয়া মাংসের জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন পেস্ট, স্বাদ মতো এখানে আমি দিয়ে দিলাম টক দই। এটা যে যার মতো করে দিয়ে নেবেন মাংস অনুযায়ী। এভারেস্টের বিরিয়ানি মশলা তার সাথে আমি ইউজ করি না, বাড়িতেও বিরিয়ানি মশলা বানাতে পারেন, অসুবিধা নেই। রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, তার সাথে আমি কাশ্মীরি পাউডারও দিয়েছি, রেড চিলি, কিন্তু সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তার সাথে আমি দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এসেন্সের জন্য। ভালো করে এগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস, আপনি পরিমাণ মতো এখানেই অল্প একটু নুন দেবেন, যাতে আপনি কষানোর সময় আরেকটু নুন লাগলে সেটা যাতে দিতে পারেন, নইলে অতিরিক্ত নুন হয়ে গেলে জিনিসটা ভালো হবে না। আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 15 মিনিটের জন্য এটা আমি রেস্টে দিয়ে দেবো। 15 মিনিট রাখার পর আমি এখানে একেবারে কষাবো। আগে থেকে আমি পেঁয়াজটাকে ভালো করে ডিপভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি মানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না এর থেকে একটা তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। তার সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি সাইডে, এবং অলমোস্ট আমার মাংসটা তৈরি হয়ে গেছে, রোগানো তুলে রেখেছি। মাংস কমপ্লিট হয়ে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি এবার বিরিয়ানিটা দমে দেবো। বিরিয়ানিতে প্রথম আমি চালটা ওপর থেকে দিয়ে দেওয়ার পর রোগানটা যেটা ছিল সেটা ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম যাতে একটু ভালো রং আসে, কারণ ঘরোয়া বিরিয়ানি কোনো রকম কালার ইউজ করা হবে না। এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কিন্তু আপনারা মেজারমেন্টটা বুঝে নেবেন। দিয়ে দমে দেওয়ার পর আমি বিরিয়ানিটা কমপ্লিট, মানে 20 থেকে 25 মিনিট দমে দেওয়ার পর বিরিয়ানি রেডি। এবার আমি সবার জন্য সার্ভ করছি। এটা একদম